আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 12.4। আমাদের 12.4 চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। তো আমাদের 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অবজেক্টিভ ছিল। তো ওই যে অবজেক্টিভগুলো আপনারা নিজেরাই সলভ করবেন। আমি 10 নাম্বার থেকে যে ম্যাথ শুরু হয়েছে 10 নাম্বার থেকে ম্যাথগুলাই করাবো। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকটির সাথে যদি 1 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে 4/5, আর লব এবং হর প্রত্যেকটি থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে 1/2। তাহলে আমাদেরকে ভগ্নাংশটা কত এটা নির্ণয় করতে বলছে। তাহলে কোনো ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে তাহলে আমাদের বলছে লব এবং হর প্রত্যেকটির সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5। তাহলে আমাদেরকে আগে লব এবং হরটা ধরে নিতে হবে। মনে করি ভগ্নাংশটির লব হচ্ছে x এবং হর হচ্ছে y। তাহলে ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটি হবে, আমরা জানি লব থাকে উপরে হর থাকে নিচে, তাহলে ভগ্নাংশটি লব x হর y হলে ভগ্নাংশটি হবে x/y। তাহলে আবার লিখব শর্ত মতে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হচ্ছে x/y। বলছে লব এবং হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, লবের সাথেও 1 যোগ করছি, হরের সাথেও 1 যোগ করছি, লব এবং হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তারপরে বলছে লব এবং হর প্রত্যেকটির থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হচ্ছে x/y। হ্যাঁ, তো লব এবং হর প্রত্যেকটি থেকে যদি 5 বিয়োগ করা হয়, লব এবং হর প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/2। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। তো আমরা শর্তগুলোকে যদি এখন ভাঙি তাহলে এখন আর গুণন করে দিলে হবে 5x + 5, 4y + 4, 5x - 4y + 5 - 4 = 0। তাহলে হচ্ছে 5x - 4y + 1 = 0। তো আমরা একটা সমীকরণ পাইছি এটা। আর একটা সমীকরণ হচ্ছে এই দিয়ে যদি আর গুণন করে দিই 2x - 10 = y - 5, তাহলে হচ্ছে 2x - y - 10 + 5 = 0। তাহলে 2x - y - 5 = 0। তাহলে আমাদের প্রথম সমীকরণটা ছিল 5x - 4y + 1 = 0। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এটা। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 2x - y - 5 = 0। আমরা এবার যদি আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে এই দুইটা সমাধান করি তাহলে হচ্ছে x y 1, তাহলে হচ্ছে -4 × -5। আশা করি আমরা সবাই বজ্র গুণন পদ্ধতির ম্যাথগুলো জানি। যদি না জানি তাহলে হচ্ছে আমার চ্যানেলের প্লেলিস্টে 12.2 ওখানের মধ্যে যে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতির সমাধান আছে সেই ম্যাথগুলো দেওয়া আছে, চাইলে কেউ দেখে আসতে পারেন। তাহলে এখানের মধ্যে কত পাচ্ছি? x/21 = 1/3, x = 21/3 মানে হচ্ছে 7। তাহলে x এর মান পাইছি 7। আর হচ্ছে y এর মান পাইছি 9। আমাদের ভগ্নাংশটা কীরকম ছিল? আমাদের ভগ্নাংশটা ছিল x/y। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 7, y এর মান হচ্ছে 9। তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে কত? 7/9।
তাহলে আমাদের 10 নম্বর ম্যাথ শেষ। এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথটাও প্রায় সেম। এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/2। তারপরে আরেকটা শর্ত হচ্ছে লব থেকে 7 বিয়োগ করলে এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/3। ভগ্নাংশটি কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এখন ম্যাথটা সমাধান করি, এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে হরের সাথে 2 যোগ করলে, তাহলে আমরা লিখব ধরি বা মনে করি ভগ্নাংশটির লব হচ্ছে x এবং হর হচ্ছে y। তাহলে ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটি হবে x/y। শর্ত মতে আমাদের এখানে দুইটা শর্ত দেওয়া আছে। আমাদের ভগ্নাংশটা আমরা কত পাইছি? ভগ্নাংশটা পাইছি x/y। আমাদের প্রশ্নের মধ্যে বলছে, আমরা জানি নিচেরটা হচ্ছে হর আর উপরেরটা হচ্ছে লব। বলছে লব থেকে 1 বিয়োগ করলে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/2। তারপরে আবার আরেকটা শর্তের মধ্যে ভগ্নাংশ তো সেমই x/y। বলছে লব থেকে 7 বিয়োগ করলে এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/3। আমরা প্রথমে লব আর হর ধরছি, লব আর হর ধরে ভগ্নাংশটা বের করছি। নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তো আমাদের প্রথম শর্তের মধ্যে বলছে লব থেকে 1 বিয়োগ করলে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/2। তারপরে শর্তের মধ্যে বলছে লব থেকে 7 বিয়োগ করলে এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হচ্ছে 1/3। আমরা এখন আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে এগুলো যদি এরকম আর গুণন করি, তাহলে হচ্ছে 2x - 2 = y + 2। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের সেই সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে 3x - y - 19 = 0। তো আমরা এখন আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে এই দুইটাকে সমাধান করব। তো আমরা x এর মান পাইছি 15, y এর মান পাইছি 26। আমাদের ভগ্নাংশটি ছিল x/y। তাহলে আমাদের ভগ্নাংশটা কত হবে? 15/26। এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। আমাদের যে 11 নম্বর ম্যাথ, 11 নম্বর ম্যাথটাও ঠিক 10 নম্বর ম্যাথের মতো। আমাদেরকে বলছিল কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/2। আর যদি লব থেকে 7 বিয়োগ করি, হর থেকে 2 বিয়োগ করি, ভগ্নাংশটি হবে 1/3। তাহলে আমরা প্রথমে লব ধরছি x, হর ধরছি y, তাহলে ভগ্নাংশটি হচ্ছে x/y। তো এখানে যে দুইটা শর্ত দিছে, সেই দুইটা শর্ত থেকে আমরা দুইটা সমীকরণ বের করছি। এরপরে সমীকরণটা সমাধান করলে আমরা x আর y এর মান পাচ্ছি। আমাদের ভগ্নাংশটি ছিল x/y। x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে 26। তাহলে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হচ্ছে 15/26। এটা হচ্ছে 12 নম্বর ম্যাথ। এটা আবার আরেক রকম ম্যাথ। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তাহলে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কটা আমাদের এখানে কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তাহলে আমরা লিখব, মনে করি দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে x। তাহলে আমি একটু ডিটেলসেই লিখে দিই। মনে করি দশক স্থানীয় অঙ্ক x। মনে করি দশক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? আমাদের প্রশ্নের মধ্যে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক
দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্ক x হলে একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, অর্থাৎ 3x + 1। তাহলে সংখ্যাটা কত? সুতরাং সংখ্যাটা কীরকম হয়? 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে সংখ্যাটা কত হবে? 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x + 1। তাহলে এখানে 10x, এখানে 3x, মানে কত? 13x + 1। আমাদেরকে বলছিল 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তো ওই জন্য আমরা প্রথমে ধরছি, মনে করি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 3x + 1 এবং সংখ্যাটা হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। সংখ্যাটা এরকম করে হিসাব করে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x + 1। ক্যালকুলেশন করলে 10x 3x মানে 13x + 1। তাহলে আমাদের এতটুক পর্যন্ত শেষ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, এতটুক পর্যন্ত শেষ হিসাব। তারপরে বলছে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করার অর্থ হচ্ছে প্রথমে যেটা দশক স্থানীয় অঙ্ক হবে সেটা হচ্ছে প্রথম যেটা দশক স্থানীয় অঙ্ক ছিল প্রথমে সেটা একক স্থানীয় অঙ্ক হবে, তারপরে যেটা একক স্থানীয় অঙ্ক ছিল সেটা দশক স্থানীয় অঙ্ক হবে, ওটাই হচ্ছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়। তাহলে এখানে বলছে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, তাহলে আমরা লিখি আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আগে আমাদের দশক স্থানীয় অঙ্ক ছিল x, একক স্থানীয় অঙ্ক ছিল 3x + 1, কিন্তু যখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে তখন দশক স্থানীয় অঙ্ক হবে 3x + 1 আর একক স্থানীয় অঙ্ক হবে x। এটাকেই বলে অঙ্কের স্থান বিনিময়। তাহলে হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে কোনটা? দশক স্থানীয় অঙ্ক হবে 3x + 1 আর একক স্থানীয় অঙ্ক হবে x। তাহলে এগুলো হচ্ছে আমি এমনিতে বোঝানোর জন্যই লিখছি, আমরা এদিকে সরাসরি লিখে দিব। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সেম 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে নতুন ক্ষেত্র হবে 3x + 1 আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে হচ্ছে 30 আর এদিকে হচ্ছে 1 মানে 31x + 10। এটা হচ্ছে আমাদের অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে নতুন সংখ্যাটা। তাহলে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, হ্যাঁ অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এটা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। তাহলে এবার লিখব আমরা কি লিখছি? আমরা লিখছি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। স্থান বিনিময় করছে কোনটা? স্থান বিনিময় করছে এই দুইটা সংখ্যা। আগে আমাদের প্রথমে দশক স্থানীয় অঙ্ক ছিল x, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x + 1, তো আমরা সেখান থেকে সংখ্যাটা বের করছি। সংখ্যাটা কত? সংখ্যাটা ছিল প্রথম ক্ষেত্রে 13x + 1, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে একক স্থানীয় অঙ্ক হয়েছে x আর দশক স্থানীয় অঙ্ক হয়েছে 3x + 1। তো সেখান থেকে আমরা নতুন সংখ্যাটা পাইছি 31x + 10। এরপরে আবার বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ এই সংখ্যাটা পাইছি আমরা স্থান বিনিময়ের ফলে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা
অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। হ্যাঁ, অঙ্কদ্বয় মানে এই দুইটা। তাহলে আমরা লিখব অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে পাইছি আমরা কত, 31x প্লাস 10। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির, হ্যাঁ অঙ্কদ্বয়ের সমষ্টির, এখানে একটা অঙ্ক এখানে আর একটা অঙ্ক, অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেললেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে 3x, এদিকে একটা x মানে 4x, 4 8 32x, আর এদিকে আছে 8, 8 একে 8। তাহলে 10 মাইনাস 8 ইজ ইকাল টু 32x মাইনাস 31x। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 2। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছিল, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। সংখ্যাটি কত বের করতে বলছে। আমরা প্রথমে যে সংখ্যাটা বের করছিলাম এখানের মধ্যে x এর মান 2 বসাই দিলে সংখ্যাটা চলে আসবে। তাহলে x এর মান পাইছি 2, সুতরাং সংখ্যাটি হবে 13x প্লাস 1। x এর মান যদি 2 বসাই, 13 দুগুণা 26, এদিকে 1 27। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার কত, অঙ্কটা হচ্ছে 27। গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষায় চলে আসতে পারে, এটা বোঝার মতো আছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা প্রথমে সহজ থেকে শুরু করছিলাম। আমাদের প্রথম দুইটা ম্যাথ একদম ইজি ছিল প্লাস একই রকমের ছিল। এই ম্যাথটাও ইজি আছে, তবে কথা হচ্ছে একটুখানি বেশি করে বুঝতে হবে ওরকম। আশা করি বুঝে আসছে।